नास्ति सत्य समो धर्मो न सत्याद् विद्यते परम न हि तीव्रतरं किंचित् अनृतादिह विद्यते। মানব ধর্মের গুণ প্রদর্শন নয়, বরং মানবত্বের ভিত্তিতেই আজ কাল পরশুর প্রাসাদ গড়ব বলেই মিলেছি আমি আপনি এক অসীমের সমুদ্রে নৌকা বিহার করে যদি কিছু নুড়ি পাথর পাই। হায় ভারতবর্ষ, 25শে মের বিদ্রোহ আজ তোমার তথা সমগ্র বিশ্বের ইতিহাসে শয্যাশায়ী বর্তমান আর মৃত ভবিষ্যতের পৃষ্ঠা ভরে বিলুপ্ত হতে চলেছে বুঝি। মানুষে মানুষে মেশার অনন্ত আহ্বান দূরে থাক, আজ তো পিতার রোগশায়িত মৃতদেহ অবধি স্পর্শ করতে ভয়, ঘৃণা, আতঙ্ক। হায় রে মানব, যে কবি সমন্বয়ের কথা সুরে ছন্দে ঐক্যের বাদ্যযন্ত্রে রাগ পরিবেশন করেছেন চিরটা কাল, আজ মানুষের সৃষ্টি তাকে মিথ্যা করে কেবলই বলে দূরে থাকুন, মুখে হাত নয়, হাতে হাত নয়। দূরত্ব বাড়ানোর এই পৃথিবী বিদ্যালয়ে এবার নিজের বিবেক সত্তার কাছে মাথা সঁপে আমার চেতনা মিলুক আজ তোমার চেতনায় এসো। কবি নজরুলের বিদ্রোহী রক্তধারা প্রতি শিরা ধমনীতে আর একবার সঞ্চারিত হোক এ বিশ্ব অমানিসার খণ্ডিত মৃতদেহের পারে। মৃত্যু হোক দেবতা, জীবন সুন্দরের নৈবেদ্য। নজরুল পালন তোমার আমার মানুষের উদযাপন করুক। বলো হে, আমি বিদ্রোহী ভৃঞ্জ, ভগবান বুকে এঁকে দিই পদচিহ্ন। আমি স্রষ্টা সুদন, শোক তাপ হানা খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন। আমার বিদ্যালয়ের মাননীয় সহকর্মী বৃন্দ, অভিভাবক অভিভাবিকা, সুধীবৃন্দ, বিদ্যানুরাগী ব্যক্তিবর্গ এবং আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা, যাদবপুর বিদ্যাপীঠ পরিবারের পক্ষ থেকে প্রত্যেক বছরের ন্যায় এ বছরও বিভিন্ন প্রতিকূলতার মধ্যে থেকেও, কি করোনা, কি বিশাল এই ঝড়, এর মধ্যে থেকেও আমার ছাত্রছাত্রীরা চেয়েছিল যে আমরা আমাদের যাদবপুর বিদ্যাপীঠের যে ধারাবাহিক ব্যবস্থাপনা আছে রবীন্দ্র ও নজরুলের অনুষ্ঠান পক্ষ ধরে করার জন্য আমি অনুমতি দিয়েছিলাম। কিন্তু দুঃখের বিষয়, হঠাৎ প্রচণ্ড সাইক্লোন আমাদের অনেক ছাত্রছাত্রীকে সাধারণ জীবনযাপন থেকে দূরে সরিয়ে দিয়েছিল। কিন্তু তারা চায় যাদবপুর বিদ্যাপীঠ পরিবারের ধারাবাহিকতাকে বজায় রাখতে। সেই জন্য রবীন্দ্র জয়ন্তীর সাথে সাথে নজরুল জয়ন্তী পালন করার জন্য তারা সচেষ্ট হয়েছে। যদিও 25শে মে চলে গেছে এই শুভ দিনটি, তা সত্ত্বেও এই পক্ষকে ধরে আমাদের ছাত্রছাত্রীদের শুভ প্রয়াস, যে ব্যক্তি কাজী নজরুল ইসলাম, যিনি তার মূল মন্ত্রই ছিল সমস্ত সাম্যবাদী কবিতার সঙ্গে সঙ্গে মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। শুধু হিন্দু মুসলমানের মিলন নয়, দুই বাংলার মিলন নয়, তিনি আমাদের মনে যে সাম্য, সুন্দর, সার্থকতা, ভালোবাসার স্কেচ করে গেছেন, আমাদের ছাত্রছাত্রীরা রবীন্দ্র জয়ন্তীর সাথে সাথে নজরুল জয়ন্তীও পালন করতে চায় পক্ষ ধরে। তাদের এই শুভ প্রয়াস সফল হোক। আমি সমস্ত ব্যক্তিবর্গকে, বিদ্যানুরাগী ব্যক্তিকে, শুভানুধ্যায়ী ব্যক্তিকে অনুরোধ করব, তাদের পাশে থাকুন, তাদের শুভেচ্ছা সফল করার জন্য আপনারা সঙ্গে থাকুন, সাথে থাকুন। আমাদের এই বিদ্যালয়ের যে পরিবারবর্গ, তারা আমাদের ছোট্ট এই প্রয়াসকে সুন্দর সার্থক করে তুলুক, এই ইচ্ছা নিয়ে আপনাদের আবার পাশে থাকার জন্য, সঙ্গে থাকার জন্য অনুরোধ করে আমি আমার বক্তব্য শেষ করলাম। আমাদের ছাত্রছাত্রীরা এগিয়ে চলুক তাদের এই যাদবপুর বিদ্যাপীঠের পরিবারের ধারাবাহিকতা বজায় রেখে।
ধন্যবাদ সকলকে। নজরুল জোয়ারে ভাসব বলে বেরিয়েছি। দূরত্ব বজায়ের দিনে মানব মিলনের সুর যখন উঠেছে, আসলে তখন কবির সঙ্গে আমার সবাই, আমি কার, এ প্রশ্নেরই না হয় জবাব খুঁজি। যাদবপুর বিদ্যাপীঠের মাননীয় প্রধান শিক্ষক মহাশয় তথা অলক্ষ্যে থাকা আরও শত মূর্ত মানবদের হাত ধরে সে এক অসীম অনন্ত সমুদ্রে তাই ডুব দিলাম। তোমার সমুদ্রে এলো নজরুল প্রাণের বিবেক জোয়ার। অঞ্জলি দিলাম তার চরণে আমার জীবন। যে আমি বন্ধনহারা কুমারীর বেণী, তন্নি নয়নে বহ্নি আমি, ষোড়শীর হৃদি সরসিজ প্রেম, উদ্দাম আমি ধন্যী। অঞ্জলি লহো মোর সঙ্গীতে, অঞ্জলি লহো মোর সঙ্গীতে, প্রদীপ শিখা সম কাঁপিছে প্রাণ মম, প্রদীপ শিখা সম কাঁপিছে প্রাণ মম, তোমারে সুন্দর বন্দিতে সঙ্গীতে, অঞ্জলি লহো মোর সঙ্গীতে, অঞ্জলি লহো মোর সঙ্গীতে। তোমার দেবালয় কি সুখে কি জানি, দুলে দুলে ওঠে আমার দেহ খানি, তোমার দেবালয় কি সুখে কি জানি, দুলে দুলে ওঠে আমার দেহ খানি, আরতি নৃত্যের ভঙ্গিতে সঙ্গীতে, অঞ্জলি লহো মোর সঙ্গীতে, অঞ্জলি লহো মোর। লকে বিকশিল প্রেমেরি শতদল, গন্ধে রূপে রসে করিছে টলমল, ফুলকে বিকশিল প্রেমেরি শতদল, গন্ধে রূপে রসে করিছে টলমল, তোমার মুখে চাহি আমারি বাণী যত, লুটাইয়া পরে ঝরা ফুলের মতো, তোমার মুখে চাহি আমার বাণী যত, লুটাইয়া পরে ঝরা ফুলের মতো, তোমার পদতলে রোদিতে সঙ্গীতে, অঞ্জলি লহো মোর সঙ্গীতে, অঞ্জলি লহো মোর সঙ্গীতে, অঞ্জলি লহো মোর সঙ্গীতে। 1899 সালের 25শে মে পিতা ফকির আহমেদ ও মাতা জাহিদা খাতুনের কোলে যে সূর্যের উদয় হয়েছিল, ভারতবর্ষের মধ্য গগনে চিরকাল তিনি বিরাজিত থাকার শপথ নিয়েছিলেন। ব্রিটিশ ভারতবর্ষের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে কবি নজরুলের জন্ম হয়। আজ আমরা যে নজরুলের 121তম জন্ম জয়ন্তী পালন করছি, জন্মাবধি যে নজরুল বিদ্রোহের রক্ত নিয়ে এসেছিলেন, সেই নজরুলই কারাগারে বন্দি থেকে বসন্ত নাটকের প্রতি রবীন্দ্রনাথের সম্মান জানানোর উত্তর করেছেন তার অপূর্ব সৃষ্টির মাধ্যমে। বাংলা সাহিত্যের অন্যতম ছন্দের জাদুকর নজরুলের প্রতিটি পদক্ষেপে ছন্দ বর্তমান।
সেই রকমই তার লেখা একটি কবিতার মধ্য দিয়ে আমরা সেই প্রমাণই পেলাম। নমস্কার। আজকের আমার নিবেদন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে মোরে মুখ হাসে, মোরে চোখ হাসে, মোরে টগবগিয়ে খুন হাসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে আজকে আমার রুদ্ধ প্রাণের পল্ললে বান ডেকে ওই জাগলো জোয়ারে দুয়ারে ভাঙা কল্লোলে। আসলে হাসি আসলে কাঁদন, মুক্তি এলো আসলে বাঁধন। মুখ ফুটে আজ বুক ফাটে, মোরে তিক্ত দুঃখের সুখ আসে, ওই রিক্ত বুকের দুঃখ আসে আজ সৃষ্টি সুখের উল্লাসে। আসলো উদাস শসলো হতাশ সৃষ্টি ছাড়া বুক ফাটা শ্বাস, ফুলল সাগরে দুলল আকাশে ছুটল বাতাস। গগন ফেটে চক্র ছোটে পিনাক পানির শুল আসে, ওই ধূমকেতু আর উল্কাতে চায় সৃষ্টিটাকে উল্টাতে। আজ তাই দেখি আর বক্ষে আমার লক্ষ বাঘের ফুল হাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজ হাসলো আগুন শসলো ফাগুন মদনে মারে খুন মাখাতুন, পলাশ অশোক শিমুল খাইলে ফাগ লাগে ওই দিগবাসে। গো দিগবালিকার পিদবাসে আজ রঙ্গনে এলো রক্ত প্রাণের অঙ্গনে মোরে চারপাশে আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজ কপট কোপের তুন্ধরি ওই আসলো যত সুন্দরী, কারুর পায়ের বুক টলা খুন কেউ বা আগুনে কেউ মানিনি, চোখের জলে বুক ভাসে তাদের প্রাণের বুক ফাটে তাও মুখ ফোটে না বাণীর বিনা মোর পাশে। ওই তাদের কথা শোনাই তাদের আমার চোখে জল আসে আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজ আসলো উষা সন্ধ্যা দুপুর আসলো নিকট আসলো সুদূর, আসলো বাধা বন্ধ হারা ছন্দ মাতন পাগলা গাজন উচ্ছ্বাসে। ওই আসলো আসেনি শিউলি শিথিল হাসলো শিশির দুবখাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজ জাগলো সাগর হাসলো মরু কাঁপলো ভূদরে কাননে তরু, বিশ্ব ডুবানে আসলো তুফানে উজলে উজানে ভৈরবীদের গান ভাসে। মোরে ডাইনে শিশু সদ্যজাত চড়ায় চড়া বাম পাশে, মন ছুটছে গো আজ বলকা হারা অশ্ব যেন পাগলাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে। নমস্কার। বিরাট পরিবারের সদস্য হিসেবে নিজেকে উত্থিত করার জন্য নজরুল তথা শৈশবের দুখু মিয়া পরবর্তীকালে ভারতবর্ষে বিদ্রোহের আগুন জ্বালানোর বারুদ সঞ্চয় করেছিলেন। নজরুলের প্রাথমিক শিক্ষা ধর্মীয় হলেও তিনি পরবর্তীকালে যে ধর্ম সমন্বয়ের ডাক দেন তার গ্রন্থন হয়েছিল ছেলেবেলায় মসজিদে মুয়াজ্জিনের কাজ, কোরআন গ্রন্থের সম্পূর্ণ পাঠগ্রহণ ও পরবর্তীকালে ফরাসি আরবি ও বাংলা ভাষার উপর প্রগাঢ় দক্ষতার মধ্য দিয়ে। এবং তিনিই হয়ে উঠেছেন বাংলা কাব্য সাহিত্যের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ কবি, যিনি হিন্দু ও মুসলিম উভয় ঐতিহ্যকে আপন কাব্যে ব্যবহার করতে সমর্থ হয়েছেন। কবি প্রতি মুহূর্তে ঈশ্বরের প্রতি নিজের তীব্র নিবেদন প্রকাশ করেছেন। নিজের বিবেক সত্তাকে তিনি নিজে পূজা করেছেন। অরুণ কান্তি কে গো যোগী ভিখারি, অরুণ কান্তি কে গো যোগী ভিখারি, নীরবে হেসে দাঁড়াইলে সে, নীরবে হেসে দাঁড়াইলে সে, প্রখর তেজ তমনে হারিতে নারী, অরুণ কান্তি কে গো যোগী ভিখারি। রাসবিলাসিনী আমি আহিরিনী, রাসবিলাসিনী
বাল্যকালে লোকশিল্পের প্রতি তার মনে প্রগাঢ় অনুভূতির উদ্ভব হয়েছিল। অর্থাৎ নজরুলের মধ্যে ভারতবর্ষের ভূমিকে জানার ইচ্ছা বিকশিত হয়েছিল। একই সঙ্গে প্রকৃতির ছন্দ ও মানুষের হৃদয়ের ছন্দকে তিনি অনুভব করতে পেরেছিলেন। তাই বর্তমান সমাজের প্রতিটা মানুষকে নজরুলের আবেদন নিজেদের মধ্যে মানবিক চেতনা জাগানোর জন্য। মোরে ঘুম ঘুরিলে মনোহর নম 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 শ্রাবণ মেঘে নাচে নটবর শ্রাবণ মেঘে নাচে 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 শ্রাবণ মেঘে নাচে নটবর ঝম ঝম রম ঝম 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 মোরে ঘুম ঘুরিলে ঘুম ঘুরি ঘুম ঘুরিলে মনোহর শিয়রে বসে চুপি চুপি চুমিরে নয়ন শিয়রে বসে চুপি চুপি চুমিরে নয়ন মোরে বিকশিল আবেশে তনু মোরে বিকশিল আবেশে তনু মোরে বিকশিল আবেশে তনু নিপসম নিরূপম মনোরম মোরে ঘুম ঘুরিলে ঘুম ঘুরি ঘুম ঘুরিলে মনোহর সারি গারি গারি গামা গামা গারি 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 সারি গারি সারি মোর ফুল বনে ছিল যত ফুল মোর ফুল বনে ছিল যত ফুল পরি ডালি দিনুরালি দেবতা মোর দেবতা দেবতা হাই নীলে না সে ফুল হাই নীলে না সে ফুল ছিছি রে ফুল নীলে তুলি খোপা খুলি কুসুমোডর স্বপনে কি যে কয়েছি তা গিয়াছ চলি স্বপনে কি যে কয়েছি তা গিয়াছ চলি জাগিয়া কেঁদে ডাকি দেবতা জাগিয়া কেঁদে ডাকি দেবতা জাগিয়া কেঁদে ডাকি দেবতা প্রিয়তম 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 মোরে ঘুম ঘুরিলে মনোহর নম 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 শ্রাবণ মেঘে নাচে নটবর শ্রাবণ মেঘে নাচে 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 শ্রাবণ মেঘে নাচে নটবর ঝম ঝম রম ঝম 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 মোরে ঘুম ঘুরিলে ঘুম ঘুরি ঘুম ঘুরি এলে মনোহর লেটো গানের দল ছেড়ে পারিবারিক অনটনের পশ্চাতে দাঁড়িয়ে শিক্ষা গ্রহণের উদ্দেশ্যে তিনি নতুন করে গতে বাঁধা শিক্ষাধারায় যোগদান করেন। এই সময় মাথরুন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুমুদ রঞ্জন মল্লিকের সাথে নজরুলের সাক্ষাৎ হয়।
তার সাহচর্যে ছেলেবেলার দুখুমিয়া ধীরে ধীরে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম হওয়ার দিকে পা বাড়ান। স্মৃতিচারণ করতে কুমুদরঞ্জন বলেন, ছোট সুন্দর চন্মনে ছেলেটি, আমি ক্লাস পরিদর্শন করিতে গেলে সে আগেই প্রণাম করিত। আমি হাসিয়া তাহাকে আদর করিতাম। সে বড় লাজুক ছিল। কবির জীবনে কুমুদরঞ্জন মল্লিকের অবদান অপরিসীম। তৎকালীন প্রেসিডেন্সি বাংলায় থাকাকালীন নিজের জন্মভূমির স্বাতন্ত্র্যের প্রতি, নৈতিকতার প্রতি তার তীব্র আকর্ষণ সৃষ্টি হয়েছিল। তিনি ঈশ্বর ও নিজের বিবেক সত্তার প্রতি প্রার্থনা করেছেন বারবার। সেই নিয়েই তিনি লিখেছেন, সুরে ও বানি মালা দিয়ে তুমি আমার ছুঁয়েছিলে, সুরে ও বানির মালা দিয়ে তুমি আমার ছুঁয়েছিলে। অনুরাগ কুম কুম দিলে দেহে মনে, অনুরাগ কুম কুম দিলে দেহে মনে, বুকে প্রেম কেন নাহি দিলে, আমারে ছুঁয়েছিলে, সুরে ও বানির মালা দিয়ে তুমি আমারে ছুঁয়েছিলে। বাঁশি বাজাইয়া লুকালে তুমি কোথায়, যে ফুল ফোটালে সে ফুল শুকায় যায়, বাঁশি বাজাইয়া লুকালে তুমি কোথায়, যে ফুল ফোটালে সে ফুল শুকায় যায়, কি যেন হারায় প্রাণ করে হায় হায়, কি যে চেয়েছিলে কেন কেড়ে নাহি নিলে, কি যে চেয়েছিলে কেন কেড়ে নাহি নিলে, আমার ছুঁয়েছিলে, সুরে ও বানির মালা দিয়ে তুমি আমার ছুঁয়েছিলে। অনুরাগ কুম কুম দিলে দেহে মনে, বুকে প্রেম কেন নাহি দিলে, আমারে ছুঁয়েছিলে, সুরে ও বানির মালা দিয়ে তুমি আমারে ছুঁয়েছিলে। 1917 খ্রিস্টাব্দের শেষ দিকে মাধ্যমিকের প্রিটেস্ট পরীক্ষা না দিয়ে তিনি সেনাবাহিনীতে সৈনিক হিসেবে যোগদান করেন। শুধুমাত্র পারিবারিক অনটনের কারণে নয়, ভারতবর্ষকেও এক সুমধুর স্বাধীনতার সকাল দিতে। প্রথমে কলকাতার ফোর্ট উইলিয়াম ও পরবর্তীতে প্রশিক্ষণের উদ্দেশ্যে সীমান্তের নৌসেনায় যান তিনি। পরবর্তীকালে করাচি সেনাবাহিনীতে যোগদান করেন। এই ব্যপ্ত পথে নিজের মানসিকতাকে দৃপ্ত কঠোর করতে তিনি কখনো বাধা দেননি।
আবার রয়ে গেছে তার কোমল হৃদয় সত্তা। সেই সত্তা দিয়ে তিনি বহু গান রচনা করেছেন অন্যান্য সৃষ্টি। সেই সঙ্গীতেরই পরিচয় করানো যাক আপনাদের সঙ্গে। আজো মধুর বাঁশরি বাজে বাজে মধুর বাঁশরি বাজে বাজে মধুর বাঁশরি বাজে বুধুলি লগনে বুকের মাঝে বুধুলি লগনে বুকের মাঝে মধুর বাঁশরি বাজে বাজে মধুর বাঁশরি বাজে আজও মনে হয় সহসা কখনো আজও মনে হয় সহসা কখনো জলে ভরা দুটি টাগর নয়ন ক্ষণিকের ভুলে সেই চাপা ফুলে ক্ষণিকের ভুলে সেই চাপা ফুলে ফেলে ঝুটে যাওয়া লাজে আজো মধুর বাঁশরি বাজে বাজে মধুর বাঁশরি বাজে বুধুলি লগনে বুকের মাঝে বুধুলি লগনে বুকের মাঝে মধুর বাঁশরি বাজে বাজে মধুর বাঁশরি মধুর বাঁশরি মধুর বাঁশরি বাজে। নজরুলের সাহিত্য চর্চার হাতেখড়ি হয় এই করাচি সেনানিবাসেই। তিনি সহ সৈনিকদের সঙ্গে দেশি বিদেশি বিভিন্ন বাদ্যযন্ত্র সহযোগে উচ্চাঙ্গ সঙ্গীতের চর্চা অব্যাহত রাখেন। সেই সঙ্গে সূচনা ঘটে তাঁর সৃষ্টিকর্মের। 1919 খ্রিস্টাব্দে সওগাত পত্রিকায় প্রকাশিত হয় তাঁর প্রথম গদ্য রচনা বাউন্ডুলের আত্মকাহিনী এবং বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকায় প্রকাশিত হয় প্রথম পদ্য মুক্তি। বর্তমান সমাজের মানবজাতির মধ্যে প্রতিটি কঠিন পরিস্থিতিতে চাঞ্চল্যকর মুহূর্তেও যে কোমল মানবসত্তা লুক্কায়িত থাকে, সেনাবাহিনীতে থাকা নজরুলের বিদ্রোহী কবি হয়ে ওঠা তার প্রকৃষ্ট উদাহরণ। তিনি ছন্দের মাধ্যমে জীবনকে অতিবাহিত করতে চেয়েছেন, তাই ছন্দের উপর ভিত্তি করে তাঁর দৃষ্টিভঙ্গিতে জীবনের সংজ্ঞা নানাভাবে বর্ণিত হয়েছে। আমরা পালন করব সেই ছন্দকে।
ভারতকালীন অসহযোগ আন্দোলনে যখন সমগ্র দেশ উত্তাল হয়ে উঠেছে, সেই সময় একজন সক্রিয় রাজনৈতিক কর্মী হিসাবে আবির্ভাব ঘটে নজরুলের। প্রাথমিকভাবে সভা সমিতিতে যোগদান করলেও মনের মধ্যে থাকা নগ্নিকা দেশমাতৃকার তীব্র বেদনাকে দূর করতে শান্ত স্নিগ্ধ ভারত মাতাকে শ্যামা রূপ দিয়েছেন তার সঙ্গীতের মধ্য দিয়ে। তার সঙ্গীতে উঠে এসেছে আগুনের প্রসঙ্গ, তবে এ আগুন ধ্বংসের আগুন নয়, এ ভক্তির আগুন, শ্রদ্ধার আগুন, মুক্তির আগুন, চিন্তাধারার আগুন। শ্যামা নামে লাগিল আগুন, আমার দেহ ধূপ কাঠিতে। শ্যামা নামে লাগিল আগুন, আমার দেহ ধূপ কাঠিতে। শ্যামা নামের লাগিল আগুন, আমার দেহ ধূপ কাঠিতে। যত চালি সুবাস তত, যত জালি সুবাস তত ছড়িয়ে পড়ে চারি ভিতে। মা শ্যামা নামের লাগিল আগুন, আমার দেহ ধূপ কাঠিতে। ভক্তি আমার ধূপের মতো, ভক্তি আমার ধূপের মতো ঊর্ধ্বে ওঠে অবিরত। মা শিবলোকের দেব দেউলে, মা শিবলোকে দেব দেউলে, মার শ্রীচরণ পরশিতে পরশিতে। মা 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 শ্যামা নামের লাগিল আগুন, আমার দেহ ধূপ কাঠিতে। যত জালি সুবাস তত ছড়িয়ে পড়ে চারি ভিতে। মা শ্যামা নামের লাগিল আগুন, শ্যামা নামের লাগিল আগুন, শ্যামা নামের লাগিল আগুন, আমার দেহ ধূপ কাঠিতে। 1920 খ্রিস্টাব্দের 12ই জুলাই নবযুগ নামক একটি সান্ধ্য দৈনিক পত্রিকায় আত্মপ্রকাশ ঘটে নজরুলের। দেশের আগুনকে তিনি মানুষের হৃদয়ের আগুনে পরিণত করতে চেয়েছেন। তাই পরবর্তীকালে A.K. ফজলুল হকের শেরে বাংলা পত্রিকায় মুহাজিরিন হত্যার জন্য দায়ী কে শিরোনামে রচিত প্রবন্ধে তুলে ধরেছেন ভারত আত্মার মূর্ত প্রতীককে। তাঁর এমন সাবলীল বিপ্লবী ভূমিকায় ক্ষুব্ধ হয়ে
তৎকালীন সরকার পত্রিকার জামানত বাজেয়াপ্ত করে। শক্তি এবং প্রেমের সমন্বয়ে একটি দেশ গড়ে ওঠা নিয়ে তিনি রচনা করেছেন প্রমুখ ভক্তি সঙ্গীত। তেমনই একটি সঙ্গীত পরিবেশিত হলো। আজি মুরলি বাজে প্রেম বৃন্দাবনে, আজি মুরলি বাজে প্রেম বৃন্দাবনে। নব অনুরাগিনী শ্যাম সোহাগিনী, নব অনুরাগিনী শ্যাম সোহাগিনী। অভিসারে চলে রাধা কুঞ্জ বনে, আজি মুরলি বাজে প্রেম বৃন্দাবনে, আজি মুরলি বাজে প্রেম বৃন্দাবনে। মধুরিত বসন্তে মধুরিত বসন্তে গাহে ব্রজনারী, হে চির সুন্দর হে গিরিধারী। মধুরিত বসন্তে গাহে ব্রজনারী, হে চির সুন্দর হে গিরিধারী। দাও প্রিয় দর্শন অন্তরে অনুক্ষণ, দাও প্রিয় দর্শন অন্তরে অনুক্ষণ। রাধার জীবন সখা মধু মিলনে, আজি মুরলি বাজে প্রেম বৃন্দাবনে, আজি মুরলি বাজে প্রেম বৃন্দাবনে। কোকিল কুহু কুহু গাহে তরু শাখে, নীলনি চলে রাধা মুখ শশী ঢাকে। কোকিল কুহু কুহু গাহে তরু শাখে, নীলনি চলে রাধা মুখ শশী ঢাকে। সুরভিত বন তলে ফুল্ল কুসুম দোলে, সুরভিত বন তলে ফুল্ল কুসুম দোলে। মোহিত অলি ফুল গুঞ্জরণে, আজি মুরলি বাজে প্রেম বৃন্দাবনে, আজি মুরলি বাজে প্রেম বৃন্দাবনে। নব অনুরাগিনী শ্যাম সোহাগিনী, নব অনুরাগিনী শ্যাম সোহাগিনী। অভিসারে চলে রাধা কুঞ্জ বনে, আজি মুরলি বাজে প্রেম বৃন্দাবনে, আজি মুরলি বাজে প্রেম বৃন্দাবনে। 1327 বঙ্গাব্দে বৈশাখ সংখ্যায় প্রকাশিত হয় তাঁর প্রথম গান বাজাও প্রভু বাজাও ক্ষণ। নিজের মনের মধ্যে যে তীব্র বিদ্রোহের আগুন জ্বলছিল, তিনি তা উজাড় করেন 1922 খ্রিস্টাব্দের 12ই আগস্ট ধূমকেতু নামক পত্রিকায়। পারিপার্শ্বিক জগতের নানা সমালোচনাকে উপেক্ষা করে নিজের জীবনকে বারবার কারারুদ্ধ করা সত্ত্বেও তিনি তাঁর হৃদয়কে উজাড় করে দিয়েছিলেন সমগ্র ভারতবর্ষে, যার পরিণাম হিসাবে আবির্ভাব ঘটবে পরবর্তীকালের ভারত তথা সমগ্র বিশ্বের নতুন সূর্য সেন অরবিন্দদের। তিনি বারংবার নিজের মনের কোমল সত্তাকে ছুঁয়ে দেখতে চেয়েছেন, সৃষ্টি করেছেন বহু সঙ্গীত। তাঁর এই ছন্দে পা মেলাতে বাধ্য আমরা।
যোগী বালকার লাগি তরুণ বিবাহে সাজিয়াছ যোগী হেরো তব পায়ে কাঁদিছে লুটায়ে হেরো তব পায়ে কাঁদিছে লুটায়ে নিখিলের প্রিয়া তব প্রেম মাগি তরুণ বিবাহে সাজিয়াছ যোগী কাল গুণ কাঁদে দুয়ারে বিষাদে কাল গুণ কাঁদে দুয়ারে বিষাদে গুণ কাঁদে খোলো দ্বার খোলো যোগী যোগ বলো এত গীত হাসি সব জীবাসি এত গীত হাসি সব জীবাসি উদাসী গজাগো নব অনুরাগে জাগো অনুরাগী তরুণ বিবাহে সাজিয়াছ যোগী মালকার লাগি তরুণ বিবাহে সাজিয়াছ যোগী 1923 খ্রিস্টাব্দের 7ই জানুয়ারি বিচারাধীন নজরুল রাজবন্দির জবানবন্দি রচনার মাধ্যমে নাড়িয়ে দেন পরাধীন ভারতের ভিতকে। 16ই জানুয়ারি বিচারের পর আলিপুর কেন্দ্রীয় কারাগারে সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হলে নজরুল বিদ্রোহের আগুনকে ছাই চাপা অবস্থায় প্রত্যক্ষ করেন। পরবর্তীকালে তিনি সৃষ্টি, স্থিতি, প্রলয় সব কিছুকে নিজের কলমে ধারণ করেন। সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন বিদ্রোহে। তাঁর হরি খেলার মধ্য দিয়ে তিনি হিন্দু, পার্সি, শিখ, মুসলমানের সমস্ত দুর্ভেদ্য জালকে ছিন্ন বিচ্ছিন্ন করে সকলকে এক সুতোয় বাঁধতে চেয়েছেন পরবর্তী মহাবিপ্লবের জন্য।
বিদ্রোহের সক্রিয়তা তিনি পেয়েছিলেন আসলে জন্ম থেকেই। বাকি ছিল শুধু জীবনের বারুদে আগুন লাগানো। তাও পূর্ণ হলো তার। অসহযোগ আন্দোলন পরবর্তী তথা জালিয়ানওয়ালাবাগের নির্মম হত্যাকাণ্ডের পরে রক্তাক্ত ভারতবর্ষের পাশে দাঁড়িয়ে তিনি বুঝতে পারলেন প্রতিটা মানুষকে এবার প্রতিটা মানুষের পাশে গিয়ে মানবিকতার উদযাপন হেতু 1921 খ্রিস্টাব্দ নাগাদ তিনি সক্রিয়ভাবে আন্দোলনে যোগদান করলেন। শুধুমাত্র কতগুলি সভা বক্তৃতা এসব ছাড়িয়ে নজরুল চলে যান এক বিরাট আঙিনায় এবং লেখেন, এ কোন পাগল পথিক ছুটে এলো বন্দিনীমার আঙ্গিনায়, আজি রক্ত নিশি ভরে। নিকষ কালো মেঘকে এবার তিনি বদলাতে চান নীতিবাদ নয়, ইতিবাদের ভঙ্গিতে। নৃত্যেরও তালে তালে আমরা তা প্রমাণ দিলাম। বিজুলি চমকায় আমার মন ছায়, বিজুলি চমকায় আমার মন ছায়, মনের মধুর যেন সাজে, মনের মধুর যেন সাজে, মেঘের ডমরু ঘন বাজে, মেঘের ডমরু ঘন বাজে। শোভন শ্রাবণ গগন তলে রিমিঝি মিঝি নবধারা জলে, শোভন শ্রাবণ গগন তলে রিমিঝি মিঝি নবধারা জলে, চরণ ধূলি বাজায় কেশে, চরণ ধূলি বাজায় কেশে, নয়ন লুটায় তারি লাজে, নয়ন লুটায় তারি লাজে, মেঘের ডমরু ঘন বাজে, মেঘের ডমরু ঘন বাজে। গানের বলাটা শিহরণ জাগে উজ্জ্বল পাখা, উড়ে গগন তলে গানের বলাটা শিহরণ জাগে উজ্জ্বল পাখা, সুদূরের মেঘেরা অলকার পানে ভেসে চলে যায় শ্রাবণের গানে, সুদূরের মেঘেরা অলকার পানে ভেসে চলে যায় শ্রাবণের গানে, তাহার ঠিকানা খুঁজিয়া বেড়ায়, তাহার ঠিকানা খুঁজিয়া বেড়ায়, হৃদয়ে তার স্মৃতি রাজে, হৃদয়ে তার স্মৃতি রাজে, মেঘের ডমরু ঘন বাজে, মনে জানি বিদ্রোহী, অগ্নিবীণা, বিষের বাঁশি, একের পর এক কবিতা ভারতীয়দের মনে শিখরে ছুটেছে। নিকষ কালো যে পরাধীনতার মেঘ জন্মেছিল আমাদের মাথার উপর, এবার মানুষের হাতে মানুষের হাত রেখে
সেই মেঘকে টেনে নামান মাটিতে নজরুল। আসলে শক্তি, প্রেম এবং প্রকৃতি সবটুকুকে উদযাপন করেন নজরুল। সাধারণ থেকে বেরিয়ে অসাধারণ সবটুকুতেই তাকে উদযাপন করি আমরা। তাই সুরে সুরে আমরা তার ছাপ রেখে গেলাম। আমি যার নুপুরের ছন্দ, বেণুকার সুর, কে সেই সুন্দর কে সেই সুন্দর আমি যার বিলাস যমুনা, আমি যার বিলাস যমুনা, বিরহ বিহুল, কে সেই সুন্দর কে সেই সুন্দর তাহার গানের আমি বনমালা, আমি যার গাধার কুসুম ডালা, না দেখা সুদূর, কে সেই সুন্দর কে সেই সুন্দর যার শিখি পাখা লিখনি হয়ে, রূপনি মুরে কবিতা লেখা, সে রহে কোথায় হায়। আমি যার বরসার আনন্দকে গা, নৃত্যের সঙ্গিনী দামিনী লেখা, যে বাবু অঙ্গে রাখুন গেউর, কে সেই সুন্দর কে সেই সুন্দর আমি যার নুপুরের ছন্দ, বেণুকার সুর, কে সেই সুন্দর কে সেই সুন্দর কে সেই সুন্দর কে সেই সুন্দর 1921 খ্রিস্টাব্দের 21শে নভেম্বর ভারতব্যাপী হরতালে নজরুল এবার নামেন পথে। ভারতবর্ষের মানুষের সঙ্গে পা মেলান তিনি। আসলে হৃদয়টুকু বিনিময় করে নেন। শহর প্রদক্ষিণ করেন আর গান ধরেন, ভিক্ষা দাও, ভিক্ষা দাও, ফিরে চাও ওগো পুরবাসী। বোঝাতে চান, আমার কাছে তোমার হৃদয় সবকিছু, মানুষের কাছে মানুষের হৃদয় সবকিছু। আর ভারতবাসী হিসেবে ভারতবর্ষকে হত্যা করা নয়, ভারতবাসী হিসাবে ভারতবর্ষকে মুক্তির উড়ান দেওয়া। এই হোক পরবর্তীকালের তথা সব কালের, আজকের, কালকের, বিগতের সব দিনের আমাদের শপথ। তাই ছন্দে ছন্দে এবার আমরা তার নিদর্শন রাখলাম। পরদেশী মেঘ যাও রে ফিরে, পরদেশী মেঘ যাও রে ফিরে, বলিও আমার পরদেশী রে, পরদেশী মেঘ যাও রে ফিরে,
বলিও আমার পরদেশি রে, পরদেশি মেয়ে। সে দেশে যবে বাদল ঝরে, সে দেশে যবে বাদল ঝরে, কাঁদে না কি প্রাণ একেলা ঘরে, বিরহ ব্যথা নাহি কি সেথা, বিরহ ব্যথা নাহি কি সেথা, বাজে না বাঁশি নদীর তীরে, পরদেশি মেঘ যাও রে ফিরে, বলিও আমার পরদেশি রে, পরদেশি মেয়ে। নজরুলের মতে সাম্যবাদ আমার তোমার সকলের সমন্বয় তৈরি। নজরুল মেশাতে চেয়েছিলেন মানুষের চোখের জলকে হৃদয়ের রক্তের সঙ্গে। 1922 খ্রিস্টাব্দের 13ই আগস্ট ধূমকেতু পত্রিকা প্রকাশ করেন নজরুল, যেটি সপ্তাহে 2 বার করে প্রকাশিত হতো। এর মধ্যে দিয়ে আসলে ভারতবর্ষের প্রতিটি কোণায় কোণায় তিনি ছড়িয়ে দিতে চেয়েছিলেন ভারতবর্ষের দৈনিক যন্ত্রণাকে। তার স্রোত গিয়ে লাগে বিশ্বকবির গায়ে। তিনি রচনা করেন একের পর এক বিবেকবোধের কথা, আর সেই কথাই ছন্দে ছন্দে আমরা আপনাদের শোনাব। কবি কাজী নজরুল ইসলামের বর্ষা বিদায়। ওগো বাদলের পরি যাবে কোন দূরে, ঘাটে বাঁধা তব কেতকী পাতার তরি। ওগো খনিকা পূব অভিসার ফুরালো কি আজ তব, পহিল ভাদরে পড়িয়াছে মনে কোন দেশ অভিনব। তোমার কপল পরশ না পেয়ে পাণ্ডুরে কে আর এনু, তোমার সরিয়া ভাদরের ভরা নদী তটে কাঁদে বেনু। কুমারের ভীরু বেদনা বিধুর প্রণয় অশ্রু সম, ঝরেছে শিশির সিক্ত শেফালি নিশি ভরে অনুপম। ওগো কাজল মেয়ে উদাস আকাশ ছল ছল চোখে তব মুখে আছে চেয়ে, কাশফুল সমশুভ্র ধবল রাস রাস শ্বেত মেঘে। তোমার তরির উড়িতেছে পাল উদাস বাতাস লেগে। ওগো জলের দেশের কন্যা তব বিদায় পথে কাননে কাননে কদম কেশর ঝরিছে প্রভাত হতে। তোমার আদরে মুকুলিতা হয়ে উঠিল যে বল্লরে, তরুর কণ্ঠ জড়াইয়া তারা কাঁদে দিবানিশি ভরে। বউ কথা কও পাখি উড়ে গেছে কোথা, বাতায়নে বৃথা বউ করে ডাকাডাকি। চাপার গেলাস গিয়াছে ভাঙিয়া পিয়াসী মধু পেশে, কাঁদিয়া কখনো গিয়াছে উড়িয়া কমল কুমুদি দেশে।
তুমি চলে যাবে দূরে, ভাদরের নদী দুকুল ছাপায়ে কাঁদে ছল ছল সুরে। যাবে যবে দূর হিমগিরি শিরে, ওগো বাদলের পরে, ব্যাখ্যা করে বুক উঠিবে না কপু, সেথা কাহারেও সরে। সেথা নাই জল, কঠিন তুষার নির্মম শুভ্রতা, কে জানে কি ভালো, বিধুর ব্যথা না মধুর পবিত্রতা। সেথা মহিমার ঊর্ধ্ব শিখরে নাই তরুলতা হাসি, সেথা রজনীর রজনী গন্ধা প্রভাতে হয় না বাসি। সেথা যাও তব মুখর পায়ের বর্ষানুপুর খুলে, চলিতে চকিতে চমকে উঠো না, কবরে উঠে না দুলি। সেথা রবে তুমি ধ্যান মগ্ন তাপসিনী অচপল, তোমার আশায় কাঁদিবে ধরায় তেমনি ফটিক জল। নজরুল সমগ্র জীবন পেরিয়ে 1917 সালের রাশিয়ার সমাজতান্ত্রিক বিপ্লবের দ্বারা প্রভাবিত হয়ে লাঙল গণবাণী পত্রিকা, সাম্যবাদী সর্বহারা কবিতাগুচ্ছ, জাগো অনশনবন্দি, ওঠরে যথা ইত্যাদি পত্রিকা প্রকাশ করেন, যা ভারতবর্ষের পরাধীনতার শিকড়টুকু উপড়ে ভারত মহাসাগরের জলে ছুঁড়ে ফেলে দেয়। তিনি বারবার কারাবন্দী হয়েছেন, বন্দী হয়েছে তার লেখাটুকুও, অথচ বন্দী হয়নি ভারতবর্ষের মানুষের সঙ্গে বিদ্রোহী নজরুলের যোগ সংযোগ। বিদ্রোহী নজরুল থাকবেন যতদিনে রয়েছে ভারতবর্ষের শোক তাপ, ভারতবর্ষের মানুষের মননের পরাধীনতা, ততদিন। উনি সাম্যবাদী ধারায় ছিলেন প্রচণ্ড বিশ্বাসী। সেই জন্য মানুষের মনকে আঁকড়ে ধরার জন্য এবং নিজের মনের সাথে যোগাযোগ রাখার জন্য তিনি পূর্বে যা শিখেছিলেন, গজল, উচ্চাঙ্গ সঙ্গীত, সেই উচ্চাঙ্গ সঙ্গীতের প্রয়োগ করছেন। আমরা তার ছাপ রেখে গেলাম পরবর্তী গজলে। বসিয়া বিজনে কেন একা মনে, পানিয়া ভরনে চলো লগরি। বসিয়া বিজনে কেন একা মনে, পানিয়া ভরনে চলো লগরি। চল জলে চল, কাঁদে বন তল, ডাকে ছলো ছল জল লহরী। বসিয়া বিজনে কেন একা মনে, পানিয়া ভরনে চলো লগরি। দিবা চলে যায় বলাকা পাখায়, বিহগের বুকে বিহগে লুকায়। দিবা চলে যায় বলাকা পাখায়, বিহগের বুকে বিহগে লুকায়। কেঁদে চোখা চোখি মাগিছে বিদায়, বারো আরো সুরে ঝরে বাঁশরি। বসিয়া বিজনে কেন একা মনে, পানিয়া ভরনে চলো লগরি। পানিয়া ভরনে চলো লগরি। পানিয়া ভরনে চলো লগরি। সাম্যের গান। মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি। সব দেশে সব কালে, ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। পূজারি দুয়ার খোলো,
ক্ষুধার ঠাকুর দাঁড়ায় দুয়ারে, পূজার সময় হলো। স্বপ্ন দেখিয়া আকুল পূজারি খুলিল ভজনালয়, দেবতার বরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয়। জীর্ণ বস্ত্র, শীর্ণ গাত্র, ক্ষুধায় কণ্ঠ ক্ষীণ, ডাকিল পান্থ, দ্বার খোলো বাবা, খায় না তো 7 দিন। সহসা বন্ধ হলো মন্দির, ভিখারি ফিরিয়া চলে। তিমির রাত্রি পথ জুড়ে তার ক্ষুধার মানিক জলে। ভিখারি ফুকারি কয়, ওই মন্দির পূজারীর, হায় দেবতা তোমার নয়। মসজিদে কাল শিরনি আছিল, অঠিল গোস্ত রুটি। বাঁচিয়া গিয়াছে মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি। বলে, বাবা আমি ভুখা ফাঁকা আছি আজ নিয়ে 7 দিন। তেরিয়া হইয়া হাকিল মোল্লা, ভেলা হলো দেখি ল্যাঠা, ভুখা আছো মর্গে ভাগারে গিয়ে, নামাজ পড়িস বেটা। ভিখারি কহিল, না বাবা। মোল্লা হাকিল, তাহলে শালা সোজা পথ দেখ। গোস্ত রুটি নিয়া মসজিদে দিল তালা। ভিখারি ফিরিয়া চলে, চলিতে চলিতে বলে, 80টা বছর কেটে গেল, আমি ডাকিনি তোমায় কভু। আমার ক্ষুধার অন্ন তা বলে বন্ধ করনি প্রভু। তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি। মোল্লা পুরুত লাগায়েছে তার সকল দুয়ারে চাবি। কোথা চেঙ্গিস, গজনী মামুদ, কোথায় কালা পাহাড়, ভেঙে ফেল ওই ভজনালয়ের যত তালা দেওয়া দ্বার। খোদার ঘরে কে কপাট লাগায়, কে দেয় সেখানে তালা, সব দ্বারের খোলা রবে, চালা হাতুড়ি শাবল চালা। হায় রে ভজনালয়, তোমার মিনারে চড়িয়া ভণ্ড গাহে স্বার্থের জয়। মানুষের ঘৃণা করে ও কারা কোরআন বেদ বাইবেল চুম্বিছে মরি মরি। অমুক হইতে কেতাব গ্রন্থ নাও কেড়ে জোর করে, যাহারা আনিল গ্রন্থ কেতাব সেই মানুষের মেরে। বুঝেছে গ্রন্থ ভণ্ডের দল, মূর্খরা সব শোনো, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোনো। আদম দাউদ ঈসা মুসা ইব্রাহিম মোহাম্মদ, কৃষ্ণ বুদ্ধ নানক কবির বিশ্বের সম্পদ। আমাদের এরা পিতা পিতামহ, এই আমাদের মাঝে তাদেরই রক্ত কম বেশি করে প্রতি ধমনীতে বাজে। আমরা তাদেরই সন্তান জ্ঞাতি, তাদেরই মতন দেহ, কে জানে কখন মোরাও অমনি হয়ে যেতে পারি কেহ। হেসো না বন্ধু আমার, আমি সে কত অতল অসীম, আমি কি জানি, কে জানে কে আছে আমাতে মহামহিম। হয়তো আমাতে আসিছে কলকি, তোমাতে মেহেদি ঈসা, কে জানে কাহার অন্ত আদি, কে পায় কাহার দিশা। কাহারে করেছ ঘৃণা তুমি ভাই, কাহারে মারিছ লাথি, হয়তো উহারি বুকে ভগবান জাগিছেন দিবা রাতি। তোমার ভোগের হ্রাস হয় পাছে ভিক্ষা মুষ্টি দিলে, দ্বার দিয়ে তাই মার দিয়ে তুমি দেবতারে খেদাইলে। সেমর রহিল জমা, কে জানে তোমারে লাঞ্ছিত দেবী করিয়াছে কিনা ক্ষমা। বন্ধু তোমার বুক ভরা লোভ, দু চোখ স্বার্থ ঠুলি, নতুবা দেখিতে তোমার সেবিতে দেবতা হয়েছে কুলি। মানুষের বুকে যেটুকু দেবতা, বেদনা মথিত বসুধা, তাই লুটে তুমি খাবে পশু, তুমি তা দিয়ে মিটাবে ক্ষুধা। তোমার ক্ষুধার আহার তোমার মন্দ দরি জানে, তোমার মৃত্যুবান আছে তব প্রাসাদের কোনখানে। তোমারই কামনা রানী, যুগে যুগে পশু ফেলেছে তোমায় মৃত্যু বিবরে টানি। খেলিছে জল দেবী সুনীল সাগর জলে, তরঙ্গ লহর তোলে
তরঙ্গ লহর তোলে লীলায়িত কুন্তলে জল ছল উর্মি নুপুর স্রোত নীরে বাজে সুমধুর জল ছল উর্মি নুপুর স্রোত নীরে বাজে সুমধুর জল জল ছল ছল কাকনো কেউর জল জল ছল ছল কাকনো কেউর ঝিনুকের মেঘলা গটিতে দোলে খেলিছে জল দেবী সুনীল সাগর জলে তরঙ্গ লহর তোলে লীলায়িত কুন্তলে আনমনে খেলে চলে বালিকা খুলে পড়ে মুকুতা মালিকা আনমনে খেলে চলে বালিকা খুলে পড়ে মুকুতা মালিকা হরষিত পারাবার উর্লি জাগে লাজে জান লুকালো গগন তোলে খেলিছে জল দেবী সুনীল সাগর জলে তরঙ্গ লহর তোলে লীলায়িত কুন্তলে খেলিছে জল দেবী খেলিছে জল দেবী খেলিছে জল দেবী জীবনের ছন্দময়তাকে পথ করে নিজের রক্তকে তার শেষতম সোপান তৈরি করে যার অনিমেষ ভারতীয় স্বাধীন সূর্যোদয় দেখা মুক্ত ভারতাত্মার নগ্ন রক্ত দেহে শ্বেত শুভ্র কাব্যের শাড়ি জড়ানো ঈশ্বরের অভূতপূর্ব আবেদনে শেষাবধি মুক বধির সে কবির জীবন বিলাস যাপন আসলে সম্পূর্ণ নীরব থেকে দেখে যাওয়া তার কলমকালির প্লাবন কেবলই হয়তো নদী রূপ পেয়েছে, অথবা হয়তো আগুন জ্বলেছে সম্প্রদায় ঝঞ্ঝার মাঝে সাম্যবাদের। উঠেছে ধ্বনি বেদনার যুগ, মানুষের যুগ, সাম্যের যুগ আজি। কেহ রহিবে না বন্দি কাহারো, উঠিছে ডঙ্কা বাজি। নমস্কার, আমার নিবেদনে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা সাম্যবাদী। গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান। গাহি সাম্যের গান। কে তুমি? পার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গারো, কনফুসিয়াস, চারবাক চালা, বলে যাও, বলো আরো। বন্ধু, যা খুশি হও, পেটে, পিঠে, কাঁধে, মগজে যা খুশি, পুঁথি ও কেতাব বও। কোরআন, পুরাণ, বেদ, বেদান্ত, বাইবেল, ত্রিপিটক, জেন্দা বেস্তা গ্রন্থ সাহেব, পড়ে যাও যত শখ। কিন্তু কেন এ পণ্ডশ্রম? মগজে হানিছ শুল, দোকানে কেন এ দর কষাকষি, পথে ফুটে তাজা ফুল। তোমাতে রয়েছে সকল কেতাব, সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার, তোমার হৃদয়ে বিশ্ব দেউল, সকলের দেবতার। কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে? হাসিছেন যিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে। বন্ধু, বলিনি ঝুট, এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট। এই হৃদয়ই সে নীলাচল, কাশী, মথুরা, বৃন্দাবন, বুদ্ধগয়া এ, জেরুজালেম এ, মদিনা কাবা ভবন। মন্দির এই, মসজিদ এই, গির্জা এই হৃদয়,
এইখানে বসে ঈশামুষা পেল সত্যের পরিচয়। এই রণভূমে বাসীর কিশোর গাহিলেন মহাগীতা। এই মাঠে হলো মেষের রাখাল, নবীরা খোদার মিতা। এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্যমণি ত্যাজিল রাজ্য, মানবের মহা বেদনার ডাক শুনি। এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান, এইখানে বসে গাহিলেন তিনি কোরআনের সামগান। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোন মন্দির কাবা নাই। নমস্কার। সত্যি বলবো বলেই সূচনা করেছিলাম, সত্যিই বলছি। স্বাধীন সূর্য দেখবেন বলে রক্তবিন্দুর স্রোত বইছে শত নজরুল প্রাণের। যে শত নজরুল জন্মায় সেদিনের এক নজরুলের মাত্র কলমের কালিতে, যে শত নজরুল আজ কোটি ভবিষ্যৎ নব নজরুলের জন্মদানের বীর্য ধারণ করে, বিফল হয়। সে আপনার আমার 25-এর সকালের বিলাস যাপনের জন্য কি? নিজেকে নিংড়ে ভারতবর্ষকে দেখেছিলেন যে নজরুল, তা কি আমাকে আমার ভাই বধ করে গেল এ পংক্তি রচনার জন্য? মসজিদের পাশে আমার কবর দিও ভাই, যেন গোরে থেকেও মুয়াজ্জিনের আজান শুনতে পাই। এ কি বিদায়ের তীব্র আবেগ উচ্ছ্বাস, নাকি খেদ? ঈশ্বরের সুতো কাটা ঘুড়ি নজরুল মহামহিম নন, মহা অসীম তিনি। দেখো সে ঘুড়ি ভাসতে ভাসতে চলে যায়, ডাক দিয়ে যায়, মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াও, জাগো ভারত নটরাজ, সময় এসেছে। ফিরে আসবই বলে গেলাম হৃদয়ে নজরুলকে গেঁথে। মৃত্যুঞ্জয়ী আমি তবু বলে যাব, মহাবিদ্রোহীর অনক্লান্ত আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খর্গ কৃপান ভীম রণভূমে রনিবে না। বিদ্রোহীর অনক্লান্ত আমি সেই দিন হব শান্ত, বলবো বন্ধু আমি তোমায় পেয়েছি। নাচে নটরাজ মহাকাল, নাচে নটরাজ মহাকাল, অম্বর ছাপিয়া পড়ে লুটাইয়া, অম্বর ছাপিয়া পড়ে লুটাইয়া, আলো ছায়ার বাঘছাল, আলো ছায়ার বাঘছাল, নাচে নটরাজ মহাকাল। কালো সিন্ধু জলে তাথই তাথই রব, শুনি সেই রীতের নাচে মহাভৈরব। কালো সিন্ধু জলে তাথই তাথই রব, শুনি সেই নৃত্যের নাচে মহাভৈরব।
নাচে নটরাজ মহাকাল নাচ 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 নটরাজ 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 নাচে নটরাজ মহাকাল নাচে নটরাজ মহাকাল সনে পানি সারে গরে গাপা গাপা করে সা গাপা নি সা গরে সনে সনে গাপা গরে সা গাপা গাপা নি সনি গাপা গাপা সনি সা গাপা গাপা নি সনি গাপা গাপা সনি সা 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 গা 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 পা গাপা নি পানি সা সা নি পা গা গাপা গরে সনে পানি সারে গাপা গরে সা গাপা নি সা গরে সনে সনে গাপা গরে সা গাপা গা গা গাপা গা গাপা পা নি না না পা নি না না পা নি না পা সা সা গরে সা পা সা সা গরে সা পা সা সা গরে সা সা নাচে নটরাজ মহাকাল নাচে নটরাজ মহাকাল নাচে নটরাজ মহাকাল कबर जिया राते के तुम जाओ मुदीनाए जाओ मुदीनाए जाओ मुदीनाए कबर जिया राते के तुम जाओ मुदीनाए जाओ मुदीनाए जाओ मुदीनाए अमर सलम पहुँचे दियो अमर सलम पहुँचे दियो नबी जिद तर जाए के तुम जाओ मुदीनाए जाओ मुदीनाए जाओ मुदीनाए कबर जिया राते के तुम जाओ मुदीनाए जाओ मुदीनाए जाओ मुदीनाए अमर सलम पहुँचे दियो अमर सलम पहुँचे दियो नबी जिद तर जाए के तुम जाओ मुदीनाए जाओ मुदीनाए जाओ मुदीनाए कबर जिया राते के तुम जाओ मुदीनाए जाओ मुदीनाए जाओ मुदीना कबर जियाराते के तुम जाओ मुदीनाय जाओ मुदीनाय जाओ मुदीनाय हाजीদের ওই যাত্রা পথে দাঁড়িয়ে আছি সকাল হতে হাজিদের ওই যাত্রা পথে দাঁড়িয়ে আছি সকাল হতে কেঁদে বলি কেউ যদি মোর কেঁদে বলি কেউ যদি মোর কেঁদে বলি কেউ যদি মোর সালাম নিয়ে যায় कि तुम जाओ मुदीनाय जाओ मुदीनाय जाओ मुदीनाय कबर जियाराते के तुम जाओ मुदीनाय जाओ मुदीनाय जाओ मुदीनाय अमर सलाम पहुँचे दियो अमर सलाम पहुँचे दियो नबीजिर रोजाए कि तुम जाओ मुदीनाय जाओ मुदीनाय जाओ मुदीनाय कबर जियाराते के तुम जाओ मुदीनाय जाओ मुदीनाय जाओ मुदीनाय পঙ্গু আমি আরব সাগর লঙ্ঘি কেমন করে তাই নিশিদিন কাবা যাবার পথে থাকি পড়ে বলিও দরিয়ার ঢেউ মোর সালাম নিয়ে গেল না কেউ দরিয়ার ঢেউ মোর সালাম নিয়ে গেল না কেউ তুই নিস মোর সালাম খানি তুই নিস মোর সালাম খানি মোর উড়লো হাওয়ায়
कि तुम जाओ मदीनाय जाओ मदीनाय जाओ मदीनाय कबर जियारत के तुम जाओ मदीनाय जाओ मदीनाय जाओ मदीनाय अमर सलाम पहुँचे दियो अमर सलाम पहुँचे दियो नबीजिर रजाए कि तुम जाओ मदीनाय जाओ मदीनाय जाओ मदीनाय कबर जियारत के तुम जाओ मदीनाय जाओ मदीनाय जाओ मदीनाय कबर जियारत के तुम जाओ मदीनाय जाओ मदीनाय जाओ मदीनाय कबर जियारत के तुम जाओ मदीनाय जाओ मदीनाय जाओ मदीनाय कबर जियारत के तुम जाओ मदीनाय जाओ मदीनाय जाओ मदीनाय जाओ मदीनाय जाओ मदीनाय जाओ मदीनाय जाओ मदीनाय